আচ্ছা, এবার আমরা শুরু করতে পারি। তো লাস্ট ক্লাসে আমি কম্পোজিট প্রাইমারি কি এর ব্যাপারে বলছিলাম, বাট আমি তারপরেও প্রাইমারি কি এর কনসেপ্টটা থেকে আবার শুরু করি। এখন প্রাইমারি কি কি? আমাদের একটা টেবিলে এমন কোনো একটা ফিল্ড লাগে যেই ফিল্ডটা দিয়ে আমরা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করতে পারি। তো ওই ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে প্রাইমারি কি। কোনো সমস্যা নাই ভাইয়া, তুমি হচ্ছে রেকর্ড গুলো দেখে নিও পরে, কারণ এই চ্যাপ্টারটা আমার মনে হয় না তোমাদের এখন থাকবে। এই চ্যাপ্টার তো তোমাদের হচ্ছে শেষ পর্যন্ত ওই লাস্টে যে তারপর আসবে। তুমি জাস্ট রেকর্ডিং গুলো দেখে নিও, রেকর্ডিং গুলো তো তোমাদের কাছে অলওয়েজই থাকবে। আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। ওকে, সো নেক্সট আমি যেটা বলতেছিলাম আর কি। ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল। 100% বলো। আমাদেরকে যে কালকে ডেটাবেজের মানে লাস্ট ক্লাসে ডেটাবেজের প্রকারভেদ পড়াইছিলেন যে 2 প্রকার, তো ভাইয়া নরেন্দ্রনাথ স্যারের বইয়ে 8 প্রকার দেওয়া আছে। না না, আমরা দুই প্রকার বেসিক ভাবে বলতেছি। এখন তোমার ডেটাবেস কিন্তু অনেক প্রকারের হইতে পারে। এখন আমরা যে ডেটাবেস দুই প্রকারের বলছি সেটা মোস্ট প্রবাবলি তো তোমাদের বইতে এইভাবেই লেখা। আমি তো বই দেখেই বললাম, দেখি তো। হ্যাঁ, তাই তো মনে হয়। আম আচ্ছা দাঁড়াও, আমি হচ্ছে আরেকবার ওপেন করি। আমার যতদূর মনে পড়ে যে ডেটাবেস অ্যাকচুয়ালি দুই প্রকারই লেখা। এখন নরেন্দ্রনাথ স্যারের বই কি তোমাদেরকে ক্লাসে পড়াচ্ছে? আমাদেরকে স্যার ভাইয়া মর্নিং শিফটে নরেন্দ্রনাথ স্যার বই নরেন্দ্রনাথ স্যারের বই মানে কিনতে বলছে আর কি, বুক লিস্টে ওনার বইয়ের নামই আচ্ছা দেওয়া আচ্ছা আছে। আচ্ছা, এই যে দেখো আমি যেটা বলতেছিলাম, গঠন অনুযায়ী ডেটাবেস কিন্তু বেসিক্যালি দুই প্রকার। এখন এটা এখানে অন্যরকম প্রকার ভেদও থাকতে পারে, বাট যদি তোমাকে জিজ্ঞেস করা হয় গঠন অনুযায়ী কয় প্রকার, তখন আবার দুই প্রকার হবে। সো ওকে ভাইয়া। এখন ওখানে যেই প্রকারভেদটাতে আমি তো অ্যাকচুয়ালি ওটার ব্যাপারে জানি না, না জানার কারণে তো আমি তোমাদেরকে বলতে পারতেছি না। কেউ যদি আমাকে ওটার ছবি তুলে দিত তাহলে আমি ওটা আরো তোমাদেরকে ভালোভাবে বলতে পারতাম। আমাকে হোয়াটসঅ্যাপে দিও, আমি পরের ক্লাসে তাহলে এটা নিয়ে আরো কথা বলবো না। কেমন? ওকে ভাইয়া। ওকে, শিওর। আচ্ছা, তাহলে আমরা আমাদের আবার ইয়েতে ফেরত যাই। সো প্রাইমারি কি জিনিসটা কি? প্রাইমারি কি হচ্ছে এমন কিছু একটা যেটা দিয়ে আমরা প্রত্যেককে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সো প্রাইমারি কি আমরা একটা ফিল্ড দিয়ে প্রাইমারি কি আইডেন্টিফাই করতেছিলাম। তারপরে কম্পোজিট প্রাইমারি কিটা কিভাবে আসবে? আগে আমরা মেইন প্রাইমারি কি এর ব্যাপারে কথা বলে দিই। যেমন ধরো একটা দেশের ডেটাবেস বানানোর জন্য ন্যাশনাল আইডিটা হচ্ছে আমাদের প্রাইমারি কি, কারণ প্রত্যেকটা মানুষের ন্যাশনাল আইডি ডিফারেন্ট হইতেই হবে। আদারওয়াইজ একটা দেশের আসলে ন্যাশনাল আইডিটা প্রাইমারি কি হওয়া যাবে না। সো প্রত্যেকের ন্যাশনাল আইডিটা ডিফারেন্ট হবে এবং প্রত্যেক মানুষেরই ন্যাশনাল আইডি থাকবে। সো একটা প্রাইমারি কির বৈশিষ্ট্য আমরা আগের দিন বলছিলাম দুইটা, ইউনিক এবং নট নাল। ওকে, এরপর আমরা বলছিলাম হচ্ছে কম্পোজিট প্রাইমারি কি এর কথা, যে একাধিক ফিল্ড আমরা মিলে প্রাইমারি কি তৈরি করি। ওকে, সো এইগুলো গেল। এন্ড ফাইনালি এখন আমরা পড়বো হচ্ছে ফরেন কি। হ্যাঁ, ফায়ারিং কি কেন হয়ে গেল? ফরেন কি। অলরাইট, সো ফরেন কি। আচ্ছা, ওকে ওয়েট, উল্টা করছি আমি। হ্যাঁ, ফরেন কি। আচ্ছা, তো ফরেন মানে বিদেশি, ফরেন কি মানে হচ্ছে বিদেশি কি। বিদেশি কি মানে কি? ধরো আমরা একটা টেবিল বানাইলাম, ঠিক আছে? এই টেবিলটা হচ্ছে তোমার স্কুলের সব টিচারের ডেটা থাকবে। এই টেবিলের ভেতর স্কুলের প্রত্যেকটা টিচারের ডেটা থাকবে। তাহলে আমরা টিচারদেরকে একটা প্রাইমারি কি দিব? কি প্রাইমারি কি দিতে পারি আমরা? ধরো টিচার আইডি দিতে পারি, টিচারের টিচার আইডি। এটা হচ্ছে টিচার আইডি, এটা হচ্ছে টিচারের নাম, এটা হচ্ছে কোন সাবজেক্ট পড়ায়, তারপরে স্যালারি কত হবে, এরকম অনেক কিছু আছে। আচ্ছা, টাইপ করে বলাটা বেটার, তাই আমি এখানে ইয়ে দিয়ে দিই, আইডি, নাম। ওকে, নাম। এরপর হচ্ছে ফাইনালি থাকবে কি থাকবে? ধরা যাক কোন সাবজেক্ট পড়ায়, এইটুকুই। একটা ছোট্ট ডেটাবেস আমরা ধরো ক্রিয়েট করলাম। সো এখানে এবার আমরা কিছু ভ্যালু দেই। ধরো আইডি নাম্বার কারো হচ্ছে 101, কারো হচ্ছে 102, কারো হচ্ছে 103। তো কোনো একটা স্যার আছে তার নাম হচ্ছে ধরো MKS, কোনো একজন আছে তার নাম হচ্ছে আহ ABC। আমি জানি না তোমরা কিভাবে টিচারদের নাম এভাবে শর্ট করে বলে ফেলো, সো আমি একটু ট্রাই করলাম। সো তারপর হচ্ছে গিয়ে DEF, এরকম কোন একটা টিচারের নাম, হোয়াটএভার। আচ্ছা, তো কেউ একজন সাবজেক্ট পড়ায় হচ্ছে ম্যাথ, কেউ একজন পড়ায় হচ্ছে ফিজিক্স, কেউ পড়ায় কেমিস্ট্রি, ইট ডাজন্ট ম্যাটার। এটা জাস্ট একটা সিম্পল ডেটাবেস। এখন আমরা বিভিন্ন ক্লাসে কোন ক্লাসে কোন টিচার পড়াবে সেটা একটু অ্যাসাইন করব। তো আমরা আরেকটা টেবিল বানাবো যে কোন ক্লাসে কোন সাবজেক্ট কোন টিচার পড়াবে।
সো আমরা এরকম একটা টেবিল বানাচ্ছি। ওকে, তো টেবিলটা কিরকম হবে, যে ধরা যাক ক্লাস অমুক ক্লাস, তো অমুক ক্লাসে অমুক সাবজেক্ট, ধরা যাক সাবজেক্ট দিব নেক্সট আমরা। তো অমুক ক্লাসে অমুক সাবজেক্ট পড়াবে হচ্ছে একটা কোন একটা পার্টিকুলার টিচার। সো টিচার আইডি। আচ্ছা, গেল এটা। এখন আমার একটা কোয়েশ্চেনের আনসার দাও, কোন একজন টিচারের নাম মানে আইডিটা এখানে নাই কিন্তু এখানে আছে, এটা কি পসিবল? বলতো, একজন টিচারের নাম টিচার ডেটাবেসে নাই কিন্তু তিনি ক্লাস নিচ্ছেন, এটা কি সম্ভব? না ভাইয়া, এটা কিন্তু পসিবল না, কারণ একজন টিচার হলে কিন্তু অবশ্যই তার একটা টিচার ডেটাবেসের মধ্যে তার একটা এন্ট্রি থাকতে হবে। তার মানে ব্যাপারটা লক্ষ্য করো, এমন কোন আইডি যেটা এখানে নাই সেটা কিন্তু এখানে থাকা পসিবল না। অর্থাৎ এই ফিল্ডের পুরাটা এই ফিল্ডের উপর ডিপেন্ড করে। তো এরকম যখন হয় যে কোনো একটা ফিল্ডের সব এন্ট্রি অন্য কোনো একটা টেবিলের অন্য কোনো একটা ফিল্ডের প্রাইমারি কি, তখন এই ফিল্ডটাকে বলা হয় ফরেন কি। তীরটা ভুল দিকে দিয়ে দিছি, এই তখন আমরা এই ফিল্ডটাকে বলবো ফরেন কি। কোন রেফারেন্সের ফরেন কি? এই রেফারেন্সের ফরেন কি। মানে যে মেইন ফিল্ডটা অন্য টেবিলের যে ফিল্ডটা সেটাকে আমরা বলি রেফারেন্স ফিল্ড, আর এটা হচ্ছে আমাদের সেই ফরেন যে কিটা আছে সেইটা। তাহলে এই ফিল্ডের রেফারেন্সে এই ফিল্ডটা হচ্ছে আমাদের সেই ফরেন কি। তাহলে ফরেন কি কি? কোনো একটা ফিল্ডের যত ডেটা আছে সেগুলো যদি অন্য কোনো একটা ফিল্ডের প্রাইমারি কি হয়, তখন সেই ফিল্ডটার যে কিটা সেটাকে আমরা বলবো হচ্ছে ফরেন কি। আমি কি আরেকবার এক্সপ্লেইন করব? আচ্ছা, তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছো। আমরা সামনে আগাই, দেখি যে নেক্সট কি আছে। ইয়াপ, ডেটাবেজ রিলেশন। এই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ডেটাবেজের রিলেশন। সো ডেটাবেজের রিলেশন মানে কি? একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের কেমন সম্পর্ক। তো ডেটাবেজের রিলেশন কেন লাগে আমাদের? কারণ আমরা আলটিমেটলি যে সিস্টেমটা শিখতেছি সেটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। সো রিলেশনাল ডেটাবেসে তো দুটো ডেটাবেসের মধ্যে রিলেশন থাকবেই বা দুটো ফিল্ডের মধ্যে রিলেশন থাকবেই, তাই এটা আমাদের শিখতে হবে। তো অ্যাকচুয়ালি রিলেশনটা তিন ধরনের হয়। নাম্বার ওয়ান হচ্ছে ওয়ান টু ওয়ান, নাম্বার টু হচ্ছে ওয়ান টু মেনি, নাম্বার থ্রি হচ্ছে মেনি টু মেনি। অনেকেই আর্গিউ করবে চার প্রকারের, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, মেনি টু মেনি, বাট ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান আলটিমেটলি একই জিনিস, এজন্য তিন প্রকারের। আমার মনে হয় তোমাদের বইতেও তিন প্রকারেরই লেখা। ইয়াপ, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি, এরকম। আসো আমরা এক্সাম্পল দেখার মাধ্যমে খুব সুন্দরভাবে বুঝে নিই যে আসলে কোনটা কি। এবং অবশ্যই 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 ডেটাবেসে তোমাদের এখান থেকে কোয়েশ্চেন আসবে, এটা আজকেই জেনে নাও। তোমরা যতগুলা পরীক্ষা দিবে ডেটাবেসের উপরে, প্রত্যেকটা পরীক্ষা এই জায়গা থেকে কোয়েশ্চেন পাবা। ওকে, তাহলে আমরা সামনে আগাই। ওয়ান টু ওয়ান কি? যখন কোন একটা টেবিলের একটা ফিল্ডের সাথে অন্য একটা টেবিলের একটা ফিল্ডের মানে ওয়ান, আমরা কি ওয়ান টু ওয়ান ফাংশন বুঝি বলতো? এক এক ফাংশন কি কারো মনে আছে যে এক এক ফাংশন জিনিসটা কি? এনিওয়ান? যে ভাইয়া a is equal to f of a equal to f of b যে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা তো আমিও বুঝতেছি যে এফ অফ এ সমান এফ অফ বি হলে এ সমান বি, কিন্তু এক এক ফাংশন হইলে আসলে হয়টা কি? একটা ফাংশন এক এক কিনা সেটা হচ্ছে আমরা তো এইভাবে বুঝবো, হ্যাঁ সেটা অফকোর্স, কিন্তু এক এক ফাংশনের কনসেপ্টটা কি আসলে? আমরা কেন পড়ি এক এক ফাংশন? একটা ফাংশন এক এক ফাংশন, এটার মানে কি আসলে? এটা কি বুঝি? আসলে একটু ম্যাথ পড়াই তোমাদের, একটু ফাংশন পড়াই চলো। আচ্ছা, তো ফাংশন মানে কি এটাকে আমরা বুঝি বলতো? ফাংশন কি? দেখি তোমরা 9-10-এ কে কেমন লেখাপড়া করছো, আজকে সবাইকে একটু ফাংশন ধরি চল। দাঁড়াও, কে কে আছে? আচ্ছা, শুরু থেকে শুরু করি। প্রত্যাশা? জি ভাইয়া। ভাইয়া ফাংশন আমি কি বলো? ফাংশনে অনেক কাজে, আমি ফাংশন বুঝি না, আমি কখনো আচ্ছা, ফাংশন থেকে কোনো অ্যান্সারও করি না। বাহ, আচ্ছা ঠিক আছে, ভেরি অনেস্ট। আচ্ছা নেক্সট, প্রজ্ঞা, ফাংশন কি বলো?
হ্যাঁ, আমি কিছু বুঝলাম না, যদি কিছু বলে যে থাকো। সাথে একটি এবং কেবলমাত্র একটি প্রতিবিম্ব থাকবে। আমাকে একটু বুঝাও, ধরো যে আমি হচ্ছে একটা নুব স্টুডেন্ট, আমি তো এত কঠিন কঠিন ওয়ার্ড বুঝি না, আমাকে সহজভাবে বুঝাও। মানে ফাংশনের ভুক্তির জন্য একটা প্রতিবিম্ব থাকবে আর হচ্ছে অন্য কোনো বুঝাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, অনেকেই সাফার করছে, আমি দেখি একটু। তোহা বলো তো আমাকে, ভাইয়া তুমি আমার একটা ফাংশন বুঝাও। ভাইয়া এটা কত আগে পড়ছে, এটা মনে আছে এখনো? এ, না, একদম বেসিক আইডিয়াটা কি ফাংশনের, এই যে অনেক এরকম দেখতে না, যে ধরো 3 1 2 5 তারপরে কয়েকটা তীর চিহ্ন দিত, যে এটা হইলে ফাংশন হবে, ওটা হইলে ফাংশন হবে না। তো এটার মানে কি আসলে? এরকম নাকি যে না মানে একটার জন্য একটা ভ্যালুই থাকতো, এরকম কিছু ছিল নাকি? কাছাকাছি, গেছে। এরকম কাছাকাছি। আচ্ছা ঠিক আছে, আসো আমি তোমাদেরকে একটু শিখাই, ঠিক আছে? লক্ষ্য করো, আসলে একটা ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা মেশিন, ঠিক আছে? মনে রাখবা, ফাংশন হচ্ছে একটা মেশিন। তো মেশিনটা কি করে? একটা ইনপুট নিবে, ইনপুট নিয়ে একটা আউটপুট দিবে, ঠিক আছে? তো মেশিনটা, ভাইয়া আপনার কথাগুলো কেটে কেটে আসতেছে, বুঝতে পারতেছি না। এক সেকেন্ড, আমি জিনিসটা ঠিক করার চেষ্টা করি। হ্যাঁ, এবার কি শুনতে পাচ্ছো, জি নাকি এখনো ভাইয়া। কেটে কেটে আসতেছে? আচ্ছা, যেহেতু শুনতে পারতেছো, তাহলে আমরা টাইম ওয়েস্ট না করি, শুরু করে ফেলি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা মেশিন, যেটার ভিতরে তুমি যদি একটা ইনপুট দাও, তাহলে একটা আউটপুট পাবা। অলরাইট, তাহলে এই যে এই পাশে তোমরা যেগুলো দেখতা, সেগুলো হচ্ছে তোমাদের ইনপুট গুলা, এই পাশে যেগুলো দেখতা, সেগুলো হচ্ছে তোমাদের আউটপুট গুলা। আচ্ছা, তোমার তার মানে হচ্ছে তুমি ফাংশনে কিছু ইনপুট দিবা, কিছু আউটপুট পাবা, এবং প্রত্যেকটা ইনপুট অ্যাকসেপ্টেড হইতে হবে। মানে ধরো এখানে যদি কোনো 3 থাকতো যার থেকে কোনো ম্যাপিং নাই, এই ম্যাপিং গুলার মানে হচ্ছে যে এই 3 ইনপুট দিলে 1 আউটপুট পাবো, 2 ইনপুট দিলে 5 আউটপুট পাবো, এরকম। আমার এই তীরটা ভুল হয়েছে মনে হয়, যাই হোক, ব্যাপার না। হ্যাঁ, এই তীরটা ঠিকভাবে আঁকি। হ্যাঁ, 2 ইনপুট দিলে 5 আউটপুট পাবো, এরকম হচ্ছে আমাদের এই ফাংশনের ইনপুট এবং আউটপুটের ব্যাপার। তো এক এক ফাংশন গুলো যেগুলো, সেগুলো হচ্ছে যে এই পাশের একটা ইনপুটের জন্য এই পাশের একটা আউটপুট এবং অন্য কোনো আউটপুট না। তুমি যদি 3 ইনপুট দাও, সবসময় 1 পাবা, অন্য কোনো কিছু ইনপুট দিলে তুমি 1 পাবা না। একদম অন্য যা ইচ্ছা তাই ইনপুট দিতে পারো, তুমি কখনোই আর 1 পাবা না। 1 পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 3 ইনপুট দিতে হবে। সিমিলারলি 2 পাওয়ার জন্য তোমাকে 5 পাওয়ার জন্য তোমাকে অবশ্যই 2 ইনপুট দিতে হবে। 2 এর বাইরে অন্য কোনো কিছু ইনপুট দিলে তুমি কখনোই 5 পাবে না। সব ফাংশনে আবার কিন্তু এরকম হয় না। যেমন ধরো একটা ফাংশন আমি চিন্তা করলাম যে f of x is equal to x square। এই ফাংশনটাতে তুমি x এর মান 2 দিলেও 4 পাবা, -2 দিলেও 4 পাবা। এটা কিন্তু এক এক ফাংশন না। বাট অন্যান্য অনেক ফাংশন আছে যেগুলো হচ্ছে এক এক ফাংশন। তো এই এক এক ফাংশনটা আমি একদম কেন টেনে আনলাম? বিকজ এই 1 to 1 রিলেশনশিপটা অনেকটা একটা এক এক ফাংশনের মতো। ধরো আমরা স্টুডেন্ট আইডির কথা বলতেছি, ঠিক আছে? তো ধরো স্টুডেন্ট আইডি, স্টুডেন্টের নাম, এখানে নাম আছে, শ্রেণী আছে, শাখা আছে, রোল আছে। এবার এখানে ধরো আরেকটা টেবিল, যেখানে আছে হচ্ছে ধরো তোমার আইডি, আর আছে হচ্ছে তোমার রেজাল্ট। আচ্ছা, সো মোটামুটি এটা হচ্ছে ধরো আমাদের দুইটা টেবিল, ঠিক আছে? সো আইডি 1, আইডি 2, আইডি 3, আইডি 4, নেম হচ্ছে ধরো এ বি সি ডি, এখানে আইডি 1 2 3 4। তো রেজাল্ট হচ্ছে লেটস সে জিপিএ 4, জিপিএ 3, জিপিএ 4, জিপিএ 2, এরকম। আচ্ছা, এখন আমাকে বলো তো যে একটা আইডির রেজাল্ট কয়টা? একটা আইডির জন্য এখানে কয়টা রেজাল্ট হওয়া পসিবল? একটা। একটাই রেজাল্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে 1 to 1 রিলেশনশিপ, যে এই পাশের একটা এন্ট্রির জন্য এই পাশে এক্স্যাক্টলি একটাই এন্ট্রি থাকবে। এই টাইপের রিলেশনশিপকে আমরা বলবো 1 to 1 রিলেশনশিপ। বুঝতে পারছি সবাই, নাকি আমি আরেকবার বলবো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে,
ভেরি গুড। তাহলে আমরা সামনে আগাই। 1-to-1 রিলেশনশিপ আসলে তাহলে বুঝতে পারলাম ওই 1-to-1 ফাংশনের মতো, যে একটা আউটপুট পাওয়ার জন্য আমার এক্স্যাক্টলি একটা ইনপুট দিতে হবে, প্রত্যেকটা আউটপুটের জন্য একটা করে ইনপুট। এখানকার প্রত্যেকটা এন্ট্রির জন্য এখানে এক্স্যাক্টলি একটাই মাত্র এন্ট্রি। এই টাইপের রিলেশনশিপ গুলোকে আমরা বলবো 1-to-1 রিলেশনশিপ। এবার নেক্সট আমরা যাই হচ্ছে 1-to-many রিলেশনশিপ। আচ্ছা আসো, তো 1-to-many টা বোঝার জন্য আমরা আরেকটা ইয়ে করি। এবার হচ্ছে আমরা একটু সাবজেক্ট ওয়াইজ মার্কস এর ব্যাপার বলবো, ঠিক আছে? আমাদের একটা টেবিল আগের এইটাই, যে এই একটা টেবিল আমাদের আগে থেকে আসেই, এই টেবিলটা আমাদের এখনো লাগবে। আমি টেবিলটাকে একটু নিচে নামায় নিয়ে আসি, দেখি নামানো যায় কিনা। হ্যাঁ, নামানো গেল, ভেরি গুড। হ্যাঁ, এবার নেক্সট আমরা যেটা করব, আমরা হচ্ছে আইডি ওয়াইজ মার্কস লিখবো সাবজেক্ট দিয়ে। মানে একটা আইডি অমুক সাবজেক্টে কত মার্কস পেয়েছে, অর্থাৎ লেটস সে আইডি সাবজেক্ট মার্কস। আচ্ছা, ঠিক আছে। সো এখানে ধরো আইডি যে 1 সে ফিজিক্সে পাইলো হচ্ছে 100, আইডি 1 কেমিস্ট্রিতে পাইলো 200। ওই 200 কেমনে পায়? 99। অনেক ভালো স্টুডেন্ট লেখা যাচ্ছে আইডি 1 দ্বারা, ওকে একটু খারাপ স্টুডেন্ট বানাই। সে বায়োলজিতে পাইলো হচ্ছে 20, আইডি 2 যে সে কেমিস্ট্রিতে পাইলো হচ্ছে 85, সে বায়োলজিতে পাইলো হচ্ছে 99। এরকম অনেক কিছু থাকতে পারে। এখন বলো তো, একটা আইডির কি এখানে একটাই মার্কস থাকবে, না মাল্টিপল সাবজেক্টে মাল্টিপল মার্কস থাকতে পারে? অনেকগুলো এন্ট্রি থাকতে পারে না এখানে? একজন ফিজিক্সে কিছু মার্কস পাইতে পারে, কেমিস্ট্রিতে কিছু মার্কস পাইতে পারে। তার মানে এখানে আর আগের মতো না যে একজনের জন্য জাস্ট একজনই, এখানে একটার জন্য অনেকগুলো এন্ট্রি হওয়া পসিবল। এই জন্য এই টাইপের রিলেশনশিপকে বলে 1-to-many রিলেশনশিপস। আবারও বলি, আমরা এই টাইপের রিলেশনশিপকে কেন 1-to-many রিলেশনশিপস বলা হয়? কারণ একটা আইডিতে অনেক মার্কস পাওয়া সম্ভব, ঠিক আছে? একটা আইডিতে অনেকগুলো মার্কস পাওয়া পসিবল। আচ্ছা, তাহলে এটা গেল 1-to-many রিলেশনশিপস। এখানে মনে হয় তোমাদেরকে সিমিলার একটা ইয়ে বলা আছে, এই যে রোল সাবজেক্ট মার্কস। আচ্ছা ঠিক আছে। সো এবার নেক্সট, আচ্ছা 1-to-many কে কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে নাকি আমি আরেকবার বলবো? না ভাইয়া, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এবার বুঝে নেই মেনি টু মেনি। মেনি টু মেনিটা কিন্তু একটু কমপ্লেক্স, সবাই ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। এবার আমরা অন্য একটা সিস্টেমে চলে যাব। কেমন সিস্টেম? এবার হচ্ছে আমরা একটা সুপার শপে চলে যাব, একটা সুপার শপের ডেটাবেসে চলে যাব। তো ধরো এটা হচ্ছে সুপার শপ, ওই যে স্বপ্ন বা প্রিন্স বাজার টাইপের যে জিনিসগুলো আছে ওখানে। তো সুপার শপে অনেক কাস্টমার থাকে, সো কাস্টমার গুলোর আমরা একটা ডেটাবেস বানাবো। ডেটাবেসের ভিতর থাকবে কাস্টমারের আইডি, নাম, ফোন নাম্বার, এগুলো, এক কপি পাসপোর্ট সাইজের ছবি, হ্যান ত্যান, এগুলো হাবিজাবি থাকবে। ওকে, সো কাস্টমারের আইডি থাকবে একটা, কাস্টমারের নাম থাকবে, কাস্টমারের মোবাইল নাম্বার থাকবে। আচ্ছা, এই তিনটা থাকলো। নেক্সট কি থাকবে? নেক্সট থাকবে হচ্ছে আরেকটা টেবিল আমরা বানাবো। এখানে আমরা কিছু এন্ট্রি দিব, বাট সামনে দিব। আরেকটা টেবিল আমরা বানাবো, এই টেবিলটা হচ্ছে প্রোডাক্টস এর জন্য। ওকে, সো প্রোডাক্টস এর জন্য আমরা কি কি করব? প্রোডাক্টের একটা আইডি আছে, প্রোডাক্ট আইডি। ধরো বিভিন্ন রকমের প্রোডাক্ট, ফোন আছে, তারপর হচ্ছে চাল ডাল আছে, হাড়ি পাতিল আছে, দেন আরো অনেক কিছুই থাকতে পারে। আমি জানি না সুপার শপে কি আছে। প্রোডাক্টের, আচ্ছা ওয়েট, আইডি লিখতে ভুলে গেলাম। এডিট করে জাস্ট আইডি লিখে দিই। সো প্রোডাক্ট আইডি, দেন প্রোডাক্টের নাম থাকবে ওখানে, যে জিনিসটা কি, এন্ড আরেকটা জিনিস থাকবে অবশ্যই, সেটা হচ্ছে প্রাইস।
আরো অনেক কিছু থাকতে পারে, বাট আমাদের ডেটাবেসটা আপাতত আমরা সিম্পল করি, এত কমপ্লেক্স করার দরকার নেই। প্রাইস, সো থার্ডলি প্রাইস থাকবে। ডান। আচ্ছা, তো এখানে আমরা কিছু এন্ট্রি দেই। এখন তোমরা দেখতে পাবা যে এই দুইটা টেবিলের মধ্যে ডিরেক্ট কোনো কানেকশন নাই। এই দুটা টেবিলের মধ্যে কিন্তু ডিরেক্ট কোনো কানেকশন নাই, বাট আমরা এখন আরেকটা থার্ড টেবিল বানাবো একটু পরেই। সো আমরা কিছু এন্ট্রি দিয়ে নিই, আইডি 1 2 3 4, নেম হচ্ছে লেটস সে এ বি সি ডি, মোবাইল নাম্বার হোয়াটএভার, উই ডোন্ট কেয়ার। এখানে প্রোডাক্ট আইডি হচ্ছে ধরো 101 102 103 104। আমাদের প্রোডাক্টের নেম গুলো দিয়ে দেই। একটা হচ্ছে স্মার্টফোন, স্মার্টফোন থাকবে কিছু, এরপর আরো থাকবে হচ্ছে আমাদের ওয়াচ, কি জানি সুপার শপে এগুলো থাকে কিনা, আচ্ছা হ্যাঁ চাল ডাল থাকবে, চাল আর ডাল, ডাল না বলি আমরা সুপার শপে যেহেতু, সেজন্য লেন্টিল বলি, একটু কুল মনে হবে, রাইস বলা উচিত ছিল, বাট যাই হোক। আচ্ছা, প্রাইস গুলো তোমরা মনে করো কত আর হয়। স্মার্টফোনের দাম 1 লাখ টাকা, ওয়াচের দাম 20,000 টাকা, চালের দাম 20 টাকা কেজি, ডালের দাম 50 টাকা কেজি, সামথিং লাইক দ্যাট। আচ্ছা, এবার আমরা একটা থার্ড টেবিল বানাবো, ঠিক আছে? একটু মিনিমাইজ করি এটাকে। আমরা এবার একটা থার্ড টেবিল বানাবো। এই টেবিলটাতে আমরা লিখবো যে কোন ক্রেতা কোন জিনিস ক্রয় করতেছে, কে কি কিনতেছে, বেসিক্যালি সেটা হচ্ছে এখানে আমরা উল্লেখ করব। ওকে, সো এখানে আমরা কি করব, জাস্ট কোন কাস্টমার কোন প্রোডাক্টটা কিনতেছে, তাহলে কাস্টমার আইডি, প্রোডাক্ট আইডি এন্ড কয়টা কিনতেছে সেটা দিয়ে আমরা লাস্টে প্রাইস বের করে ফেলবো, কোয়ান্টিটি। ওকে, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন কেউ একজন আমার কোয়েশ্চেনের অ্যান্সার দাও। আমি যদি চাই তাহলে এখানের একাধিক প্রোডাক্ট কিনতে পারবো না? আমি যদি চাই তাহলে কি আমি একটা স্মার্টফোন একটা ঘড়ি দুটোই কিনতে পারবো না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমিও স্মার্টফোন কিনতে চাই, অন্য একজনও স্মার্টফোন কিনতে চাই, এটা কি পসিবল? একই স্মার্টফোন না হোক, মানে একই ব্র্যান্ডের স্মার্টফোন, সেমটা দুইজন তো কেনা যাবে না, বাট ধরো দোকানে স্মার্টফোন আছে 100টা, তার মধ্যে আমি একটা কিনতে চাই, অন্য একজন একটা কিনতে চাই, এটা কি পসিবল? জি ভাই, এটা তো করাই যায়। এক্স্যাক্টলি। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন চাইলে একাধিক জিনিস কিনতে পারে, আবার একই জিনিস একাধিক মানুষও কিনতে পারে। এই টাইপের রিলেশনশিপ গুলোকে বলা হয় মেনি টু মেনি রিলেশনশিপ। তাহলে আমরা এখানে একটা টেবিল লিখবো যে ধরো কাস্টমার যে 1 সে 101 নাম্বার প্রোডাক্টটা কিনলো, 2টা। কাস্টমার যে 2 সেও 101 নাম্বার প্রোডাক্টটা কিনলো, সে একটা কিনলো। কাস্টমার যে 2 সে আবার 102 প্রোডাক্ট যেটা আছে সেটাও কিনলো, একটা কিনলো। কাস্টমার নাম্বার 3 সে 104 প্রোডাক্ট কিনলো, সে একটা কিনলো। তাহলে লক্ষ্য করো এখানে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক কিরকম দেখো তো। এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক কিন্তু আমাদের আগেরটার মতো, ওয়ান টু মেনি, একজন কাস্টমার একাধিক জিনিসপাতি কিনতেছে। আবার এই টেবিলের সাথে আমাদের এই টেবিলের সম্পর্ক কিরকম, এটাও কিন্তু ওয়ান টু মেনি, একই জিনিস একাধিক কাস্টমার কিনতেছে। বাট তার মানে এই দুইটা টেবিলের মধ্যে নিজেদের মধ্যে সম্পর্ক হচ্ছে মেনি টু মেনি। মানে মেনি টু মেনি রিলেশনশিপে আসলে বেসিক্যালি দুইটা টেবিলের মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, ইন্টারমিডিয়েট একটা টেবিলের সাথে এদের প্রত্যেকের ওয়ান টু মেনি রিলেশন থাকে। এই কারণে এই দুইটা টেবিলের মধ্যে মেনি টু মেনি রিলেশনশিপ চলে আসে। এই ইন্টারমিডিয়েট টেবিলটাকে বলা হয় হচ্ছে জাংশন টেবিল, যাদের সাথে এদের প্রত্যেকের ওয়ান টু মেনি রিলেশন থাকে। দেখো এদের সাথে এদের কিভাবে ওয়ান টু মেনি রিলেশন আসলে আমরা বোঝার চেষ্টা করি। এটার সাথে এটার ওয়ান টু মেনি রিলেশন এই কারণে, কারণ দেখো একই আইডি এখানে অনেকবার আছে, এই কারণে এটার সাথে এটা রিলেশন ওয়ান টু মেনি। এখানে প্রোডাক্ট অনেকবার আছে, এটার ইস্যু না, কারণ এ প্রোডাক্টের ব্যাপারে জানেই না। এখানের একটা জিনিস এখানে অনেকবার আছে, এই জন্য এটার সাথে এটার সম্পর্ক ওয়ান টু মেনি। এইটার সাথে এটার সম্পর্ক কেন ওয়ান টু মেনি, এখানে 101 অনেকবার আছে দেখো, মানে একই আইডি এটার অনেকবার আছে।
এইটা এখানে যে অনেকগুলা কাস্টমার আইডি অনেকবার আছে এটা ওর জন্য ইস্যু না, কারণ ও জানেই না যে আসলে কাস্টমার আইডি কি জিনিস। তার মানে এদের এটার সাথে এইটার এবং এটার সাথে এইটার দুইটারই সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি, আর এই কারণে এদের নিজেদের মধ্যে সম্পর্কটা হচ্ছে মেনি টু মেনি। আমি কি আরেকবার ব্যাপারটা এক্সপ্লেইন করবো নাকি সবাই বুঝতে পারছো? পুরো ব্যাপারটাকে আমি আরেকবার বুঝাবো? না ভাইয়া, বুঝতে পারছি। ভেরি গুড। তাহলে নেক্সট ভাইয়া, আমাদের নরেন্দ্রনাথ স্যার বইয়ে 4 প্রকার দেওয়া আছে, যে মেনি টু ওয়ানও দেওয়া আছে। এক্স্যাক্টলি আমি বলছিলাম না তোমাদেরকে যে 4 প্রকারও অনেক বইয়ে দেওয়া থাকতে পারে, বাট আলটিমেটলি মেনি টু ওয়ান এবং ওয়ান টু মেনি একই জিনিস। আমরা যখন ভাইয়া, এইটা পরীক্ষায় এমসিকিউ আসলে আমরা 3 প্রকার হ্যাঁ, দিব না বলো। 4 প্রকার দিব? মেইন বইতে কি লেখা? তোমাদের বোর্ড বইতে মেইন কিন্তু 3 বইটা তো প্রকার আমার লেখা। কাছে নাই ভাইয়া। এই যে দেখো আমি দেখাই তোমাকে, এই হচ্ছে তোমাদের মেইন বই। সো অলওয়েজ এখন থেকে তো আর তোমাদের কনফ্লিক্টের কোনো কারণ নাই আইসিটি তে, অলওয়েজ বোর্ড বই ফলো করবা। ওকে এখন ভাইয়া। থেকে তোমাদের যে কোনো কনফিউশন থাকলে অলওয়েজ বোর্ড বই ফলো করবা, আর কিছুই না। আর ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান এর মধ্যে যে কনফ্লিক্টটা আসে সেটা হচ্ছে এরকম, আমি বুঝাই দেখো। এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্ক হচ্ছে ওয়ান টু মেনি, বাট এই টেবিলের সাথে এই টেবিলের সম্পর্কটাকে বলা হয় মেনি টু ওয়ান। মানে এটাতে ওয়ান এটাতে মেনি, এজন্য এইটার সাথে এইটার ওয়ান টু মেনি এবং এইটার সাথে এইটার মেনি টু ওয়ান। এবার কি মোটামুটি কনফ্লিক্টটা বোঝা গেছে? জি ভাইয়া। আলটিমেটলি একই রিলেশন বাট দুইটা নাম, তুমি কাকে আগে রাখবা কাকে পরে রাখবা সেটা তোমার ব্যাপার। ওকে, তাহলে আমাদের মোটামুটি ডেটাবেজের যে থিওরি পার্টটা ছিল সেটা শেষ। এবার হচ্ছে আমাদের ইয়ে পড়ার কথা, কি বলে, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল। আমি আজকে এসকিউএল শুরু করব না, আজকে আমাদের মোটামুটি জাস্ট টার্গেট ছিল হচ্ছে যে ডেটাবেসটা শেষ করা। আমরা পরবর্তী 3 ক্লাসে এসকিউএল শিখে ফেলবো, ঠিক আছে? তোমরা সি যেহেতু শিখতে পারছো, এসকিউএল কে তোমাদের মনে হবে হচ্ছে বাচ্চা ল্যাঙ্গুয়েজ, কারণ এসকিউএল হচ্ছে ইংলিশের মতো। সিতে আমরা অনেক কঠিন কঠিন জিনিসপাতি করছি, এখানে অনেক ইজি জিনিস। এসকিউএল হচ্ছে একদম বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ। আমি 2 দিনে এসকিউএল শিখছি, তোমাদের মনে হয় যে 3-4 ক্লাস পরে দেখবা যে এসকিউএল হচ্ছে পানির মতো সহজ। তোমাদের বইতে যেহেতু এসকিউ লাইট আছে, আমরা পরের দিন থেকে এসকিউ লাইট দিয়ে এসকিউএল শেখা শুরু করব, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমাদের সর্বোচ্চ আর 3 ক্লাস লাগবে পুরো সিলেবাসটা কমপ্লিট করতে। সো সি ইউ গাইজ অন কোন ডে? আজকে তো শনিবার, সোমবার। সো মানডেতে তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে। আজকে এইটুকুই থাকলো।